আপনার ত্বক কি মলিন এবং নিষ্প্রাণ দেখাচ্ছে? বয়সের ছাপ এবং কালচে দাগ এগুলো কি আপনি আপনার ত্বক থেকে দূর করতে চান? তাহলে যে দুটো জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে দুটো জিনিস হচ্ছে কোলাজেন এবং গ্লুটাথিয়ন। এখন কোলাজেন কি আর গ্লুটাথিয়ন কি? কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন, বিশেষ করে আমাদের স্কিনের মেইন প্রোটিনটা হচ্ছে কোলাজেন। এটার কাজ হচ্ছে এটা আমাদের স্কিনের স্ট্রাকচারটাকে মেনটেন করে এবং আমাদের স্কিনটা যে টান টান দেখায় বা স্কিনের যে ইলাস্টিসিটি সেটা কোলাজেনটা মেনটেন করে। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন আমাদের বয়স বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই কোলাজেনের পরিমাণটা কিন্তু কমতে থাকে এবং সে কারণেই আমাদের স্কিন ঝুলে যেতে থাকে, স্কিনে রিঙ্কেল হয়ে যায় এবং বলিরেখা দেখা দেয় ইত্যাদি নানান রকম সমস্যা হয় যখন কোলাজেনের ঘাটতি হয়। অন্যদিকে গ্লুটাথিয়ন হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে বা স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং এটা স্কিন থেকে যে টক্সিনগুলো আছে সেগুলোকে দূর করে এটা আমাদের স্কিনকে একটা ব্রাইট লুক দেয় বা স্কিনের উজ্জ্বলতাটা বাড়ায়। কাজেই আমাদের স্কিনকে যদি আমরা টান টান রাখতে চাই, একটা ইয়াং লুকিং অ্যাপিয়ারেন্স আমাদের স্কিনে রাখতে চাই এবং স্কিনটাকে যদি আমরা ব্রাইট রাখতে চাই বা উজ্জ্বল রাখতে চাই, কালচে ভাবটা যেন না থাকে, নিষ্প্রাণ ভাবটা যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের এই দুটো জিনিসেরই প্রয়োজন। আর সে দুটো জিনিস হচ্ছে কোলাজেন এবং গ্লুটাথিয়ন। এখন কোলাজেন আমরা কিভাবে পেতে পারি আর গ্লুটাথিয়নই বা আমরা কিভাবে পেতে পারি? কোলাজেন আমরা বিভিন্ন খাবার থেকে পেতে পারি। বিশেষ করে একটি খুবই ভালো সোর্স হচ্ছে কোলাজেনের, সেটা হচ্ছে যে হাড়ের যে নির্যাস, অর্থাৎ হাড়ের যে স্যুপ। আমরা যখন হাড়কে জাল দিই, অনেক লম্বা সময় ধরে হাড়কে যদি জাল দেওয়া হয়, সেই হাড়কে বা বোনসকে জাল দিলে পরে আমরা যে নির্যাসটা পাই বা যে স্যুপটা পাই সেটা কিন্তু ভেরি গুড সোর্স অফ কোলাজেন। এছাড়াও কিন্তু ডিমের সাদা অংশ অথবা সামুদ্রিক মাছ এগুলো থেকেও কিন্তু আমরা কোলাজেন পেতে পারি। এখন গ্লুটাথিয়ন আমরা কিভাবে পেতে পারি? গ্লুটাথিয়ন আমরা পেতে পারি বিভিন্ন ধরনের সবজি থেকে, বিশেষ করে পাতাযুক্ত সবজি, লেবু, বিভিন্ন ধরনের বাদাম, দুধ এগুলো থেকে কিন্তু আমরা গ্লুটাথিয়ন পেতে পারি। এগুলো তো বললাম খাবারের সোর্স। এখন আপনি চাইলে কিন্তু আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি কিন্তু সাপ্লিমেন্ট হিসেবেও কোলাজেন এবং গ্লুটাথিয়ন নিতে পারেন। তবে ডেফিনেটলি ডাক্তারের সাথে কথা বলে নেবেন, কেননা আপনার শরীরের জন্য আসলেই কতটুকু সাপ্লিমেন্টটা কি হিসাবে দরকার, আপনি নিতে পারেন কিনা ইত্যাদি নানান বিষয় আপনার ডাক্তার আপনার সাথে এটা আপনাকে ভালো একটা অ্যাডভাইস দিতে পারবেন। কাজেই সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নেবেন। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রাকৃতিকভাবেও কিন্তু আমরা যদি আমাদের খাবারে এই জিনিসগুলো একটু মাথায় রাখি আমাদের খাবারটা তৈরি করার সময়, যে আপনি যদি কোলাজেন এবং গ্লুটাথিয়নের পরিমাণ বাড়াতে চান ন্যাচারালি, তাহলে কিন্তু আপনি আপনার খাবারটাকে যদি একটু ইমপ্রুভ করেন বা খাবারের দিকে যদি একটু মনোযোগ দেন, তাহলে কিন্তু ন্যাচারাল সোর্সেই আপনি আপনার খাবার থেকে কোলাজেন এবং গ্লুটাথিয়ন দুটোই কিন্তু পেতে পারেন। এবং এই দুটোর পরিমাণ যদি বেশি থাকে, পরিমাণ যদি সঠিক থাকে, তাহলে সেটা কিন্তু আপনার ত্বককে সবসময় একটা উজ্জ্বল অ্যাপিয়ারেন্স দেবে, আপনার ত্বকের বলিরেখা কমাবে এবং অলওয়েজ আপনাকে একটা ইয়াঙ্গার লুকিং বা আপনার তারুণ্যতাটা ধরে রাখতে এই জিনিসগুলো কিন্তু আপনাকে সাহায্য করবে। কাজেই আপনার খাবারের দিকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যেন আপনার খাবারে কোলাজেন এবং গ্লুটাথিয়ন এই দুটো উপাদান আছে, এমন খাবার যেন আপনার ডায়েট লিস্টে থাকে। ভালো থাকবেন সবাই।